এসএসসি 26, ধরো তোমার পরীক্ষায় তোমার কোনো প্যারাগ্রাফ কমন আসে নাই, তাহলে তুমি কি করবা? জাস্ট আমার এই কয়টা টিপস ফলো করো, যে কোনো আনকমন প্যারাগ্রাফ তুমি সব থেকে সহজভাবে লিখে ফেলবা। তাহলে চলো তোমাকে দেখাই দেই যে তুমি কোন টিপস গুলো ফলো করলে যে কোনো আনকমন প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবা। তাহলে প্রথমেই যদি তোমাকে আমি গুরুত্বপূর্ণ টিপস গুলো দেখাই, যে মনে রাখতে হবে যে প্যারাগ্রাফ তোমার একটা প্যারাতে লিখতে হবে। এখানে 10 মার্ক আছে, অর্থাৎ প্যারাগ্রাফে কিন্তু প্যারা থাকে না, এটা অনুচ্ছেদ, তাহলে তুমি প্যারা দিয়ে লিখবা না। প্রথম বিষয়টা হচ্ছে পুরো লেখাটি একটি মাত্র প্যারাই হতে হবে, একাধিক প্যারা দেওয়ার দরকার নেই। এরপরে মনে রাখতে হবে প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স, প্রথম বাক্যেই মূল বিষয়টি পরিষ্কার করে বলতে হবে। ধরো তোমার লোডশেডিং নিয়ে প্যারাগ্রাফ আসলো, তোমাদের লোডশেডিং, ধরো কোনো একটা বোর্ডে লোডশেডিং নিয়ে আসলো, তো লোডশেডিং কি? লোডশেডিং ইজ দ্য স্ক্যারসিটি অফ ইলেকট্রিসিটি, মানে এটার কি, এটার মূল ডেফিনিশনটা, এটাকে বলে টপিক সেন্টেন্স প্যারাগ্রাফের। তারপরের যে সেন্টেন্সগুলো এগুলোকে সাপোর্টিং সেন্টেন্স। এই সাপোর্টিং ডিটেলসটাতে 5-6টা বাক্য, অর্থাৎ কারণ প্রভাব এগুলো থাকবে। তো আমরা এই সাপোর্টিং ডিটেলসটা কিভাবে লিখব? প্রথম বাক্যটা টপিক সেন্টেন্স, তুমি বুঝলা যে এটার একটা মূল ডেফিনেশন দিতে হবে। যে কোনো আনকমন প্যারাগ্রাফ আসলো যে এটা কি, এটা সংজ্ঞাটা, মোবাইল ফোন এটা কি, এনভায়রনমেন্ট পলিউশন এটা কি, ওয়াটার পলিউশন এটা কি, গ্লোবাল ওয়ার্মিং এটা কি, গ্লোবাল, তারপরে হচ্ছে গ্লোবাল মার্কেট এটা কি, তারপরে হচ্ছে তোমার ক্লাইমেট চেঞ্জ এটা কি, মানে আই মিন ডেফিনেশন দিবা। এটাকে টপিক সেন্টেন্স, যেটা কি এক লাইনে উল্লেখ করবে, এক দুই লাইনে। এরপরে সাপোর্টিং ডিটেলসে যে বিষয়গুলো থাকবে সেটা যদি একটু দেখো, সেন্টেন্স ভেরিয়েটি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রামার, এটা অবশ্যই ঠিক রাখতে হবে, কারণ প্যারাগ্রাফে তুমি ইট ইস উমুক ইট ইস তুমুক এসব দিতে পারবে না, তোমাকে ল্যাঙ্গুয়েজ গ্রামার ঠিক রাখতে হবে। এরপরে ব্যাপারটা হচ্ছে যে সেন্টেন্স ভেরিয়েটি, সব বাক্য যেমন ইট ইস পেন, দিস ইজ পেন, ইট হেল্পস আস, এরকম বাক্য তুমি লিখতে পারবে না। তার মানে তুমি একটু বাক্যগুলোকে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। এরপর হচ্ছে রিপিটেশন করা, ওই যে বললাম একই শব্দ বারবার, একই সিনোনিম বারবার দিয়ে তুমি লিখলা, টিচার কিন্তু ভালো মার্কিং করবে না তোমাকে। এরপর হচ্ছে টেন্স, মূলত প্যারাগ্রাফের টেন্স বলতে শুধু প্রেজেন্ট টেন্সেই লেখা হয়, অর্থাৎ যেই টপিকগুলো আসে এটা কোনো গল্প না, দ্যাটস ওয়াই এটা সবসময় প্রেজেন্ট টেন্সে হয়। এখানে কিন্তু পাস্ট টেন্সের ব্যবহারটা খুব একটা হয় না। তারপরে তুমি যদি দেখো কিছু কানেক্টর ব্যবহার করতে পারো, এতে তোমার প্যারাগ্রাফটা সুন্দর হবে। যেমন তুমি কোনো একটা বিষয় লিখতে গেলে ফার্স্টলি তুমি মোবাইল ফোন নিয়ে লিখবা, ফার্স্টলি মোবাইল ফোন হেল্প আস ইন ডিফারেন্ট ওয়েস, বিভিন্ন লিখলা, সেকেন্ডলি, থার্ডলি, এরকম, তাহলে তোমার প্যারাগ্রাফটা একটু বড় হবে এবং একটু সুন্দর লাগবে পড়তেও। ফার্স্টলি, সেকেন্ডলি, ফার্দার মোর, তারপরে কনসিকুয়েন্টলি, এগুলো উল্লেখ করতে পারো, দু একটা কানেক্টর ইউজ করতে পারো, এটা অনেক সুন্দর হবে। তারপরে যে কাজটা করতে পারো, যদি কোনো সমস্যা প্রবলেম নিয়ে প্যারাগ্রাফ আসে, যেমন তোমাকে একটু আগে বললাম ক্লাইমেট চেঞ্জ, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এগুলো যদি আসে, তাহলে তুমি প্রথমে এগুলো ডেফিনেশন, ওই যে বললাম তোমাকে যে টেকনিক, হোয়াট ইজ টপিক সেন্টেন্স, আই মিন একটা সুন্দর ডেফিনেশন দিতে হবে। তারপরে হচ্ছে কজ, কেন হচ্ছে, যেমন লোডশেডিং এর কথা বলছিলাম, যে লোডশেডিং কেন হয়, হ্যাঁ এনভায়রনমেন্ট পলিউশন কেন হয়, এটা তুমি 4-5টা বাক্যে দিবা। কজেস গুলো, কজেস, লোডশেডিং কেন হচ্ছে, এটা ডিউ টু এক্সেসিভ ডিমান্ড অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির অতিরিক্ত ডিমান্ডের কারণে হচ্ছে। তারপরে হচ্ছে প্রপার প্রোডাকশন হচ্ছে না, উৎপাদন হচ্ছে না, এরকম কারণগুলো, কজেস, যে কোনো প্রবলেম, এয়ার পলিউশনের এরকম অনেক কারণ আছে, এনভায়রনমেন্ট পলিউশনের আছে, গ্লোবাল ওয়ার্মিং এর আছে, প্রাইস হাইকের কারণ আছে, অর্থাৎ প্রত্যেকটা টপিকের কারণ আছে। তারপর হচ্ছে ইফেক্ট, এই সাধারণ মানুষের উপর এর কি প্রভাব পড়ে, মানে এই কারণগুলোর ফলে অনেক বড় প্রভাব ফলে। মানুষের ইলেকট্রিসিটি না থাকে, স্টুডেন্টদের পড়াশোনায় প্রবলেম হচ্ছে, তারপরে মিলস ফ্যাক্টরিসে প্রোডাকশনে কমে যাচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। সো এই যে ইফেক্টস গুলো, এরপরে এখন এটা ডিসঅ্যাডভান্টেজেসও বলতে পারো, যে ডিসঅ্যাডভান্টেজেস দিলা। এরপরে যেটা হচ্ছে সেটা সলিউশন তো আছে, সলিউশন নাই, ইলেকট্রিসিটি উৎপাদন বাড়াইতে হবে, পাওয়ার প্রোডাকশন শুড বি ইনক্রিজড, তারপরে কি করতে, গভর্নমেন্টকে স্টেপ নিতে হবে, এক্সপোর্ট করতে হবে ইলেকট্রিসিটিকে, তারপরে আরো কি করা যেতে পারে, মিসইউজ করা যাবে না, অপব্যবহার ইলেকট্রিসিটির করা যাবে না, সাশ্রয়ী হতে হবে, এরকম। তারপর হচ্ছে কনক্লুশন দিবা, ভবিষ্যৎ সচেতনতা, যে অ্যাজ বাংলাদেশ ইজ এ ডেভেলপমেন্ট কান্ট্রি অ্যান্ড ইলেকট্রিসিটি স্ক্যারসিটি অথবা লোডশেডিং ইজ এ বিগেস্ট প্রবলেম, সো অল শুড বি কনসার্নস অ্যাবাউট দিস প্রবলেম, এটা সচেতন থাকতে হবে এই প্রবলেমটা নিয়ে, অ্যান্ড উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ ইলেকট্রিসিটি, এটা অপচয় করা যাবে না। তাহলে এটা কনক্লুশন তুমি দিয়ে, তাহলে তুমি দেখো এই ক্রাইটেরিয়া গুলো ফলো করলে তুমি যে কোনো প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবা, যে কোনো প্যারাগ্রাফ যেভাবেই আসুক, and 100% and sure and damn sure তুমি পারবা না 5 লাইন হলেও লিখতে পারবা। এখন তাহলে কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, তার আগে তোমাকে যে জিনিসটা, ওয়ার্ড লিমিট তুমি 200 থেকে 250 শব্দের মধ্যে থাকবা সীমাবদ্ধ। এক পেজ তোমার এত নাও লিখতে পারলে তোমরা 1-2 পেজ, তোমাদেরকে বলি যেটা 1.5 পেজ 2 পেজ লিখবা, তোমরা অত বড় প্যারাগ্রাফ নাও লিখতে পারতে পারো। হ্যান্ড রাইটিংটা স্পষ্ট লাগবে, মানে পরিষ্কার স্বচ্ছ, যাতে করে কোনো কাটা ছেঁড়া না থাকে, তাহলে তুমি মার্ক পাবা।
এরপর যে মার্জিন, খাতার চারদিকে একটা মানে পর্যাপ্ত মার্জিন যেন থাকে, যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দেবা, সো মার্জিনটা ঠিক রাখবা, লেখাটা ক্লিয়ার রাখবা, লেখা ভালো হতে হবে ব্যাপারটা এমন না, পরিষ্কার যেন থাকে। আর তুমি প্যারাগ্রাফটা 1 থেকে 2 পেজ লিখবা, 1.5 পেজ লিখবা, হ্যাঁ, তাহলেই তুমি একটা মার্ক পেয়ে যাবে। এই প্রেজেন্টেশনটা যেন ভালো হয়। এখন গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ যেগুলো সর্বাধিক এসেছে, যেমন স্কুল লাইব্রেরি, এনভায়রনমেন্ট পলিউশন, উইন্টার মর্নিং, জুলাই আপরাইজিং, ডেফরেস্টেশন, লোডশেডিং, স্কুল ম্যাগাজিন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ট্রি প্লান্টেশন, রেইনি ডে, টি স্টল, বুক ফেয়ার, এই 12টা প্যারাগ্রাফ টপ 12। এখানে তুমি দেখে যাও, অন্তত এই প্যারাগ্রাফগুলো পড়ে যাও। তুমি তো 100টা প্যারাগ্রাফ পড়তে পারবে না, পরীক্ষার আগের রাতে অল্প কয়েকটা প্যারাগ্রাফ পড়বা, তাহলে তুমি অন্তত এই 12টা প্যারাগ্রাফ যেন তোমার লিস্টে থাকে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের বোর্ড পরীক্ষায় যে কোনো বোর্ডে এগুলো থেকে কমন পাবা ইনশাআল্লাহ, আশা করা যায়। সো সবাই এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে প্যারাগ্রাফগুলো লেখো, ইনশাআল্লাহ ভালো করবে আমি জানি। এবং তোমার যে সামনের যে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা, এটাতে এ প্লাস নিশ্চিত হোক, সুস্থ সুন্দর থেকে সুন্দরভাবে পরীক্ষা দিও। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।